হ্যালো, শিখা সোনা, কেমন আছো তুমি? হাই শয়তান, আমি তোমার ভাবি লাগি। কিসের শোনা? হ্যাঁ, ওরে আমার ভাবি রে, যখন আমার থেকে ওই সুখটা নেন তখন তো ভাবি থাকেন না, এখন আবার ভাবি হয়ে গেলেন কিভাবে? হ্যাঁ, যখন সুখ নেই ওই সময়টাই আলাদা, আর এখনই আলাদা। তোমারে বলে দিচ্ছি না আমি আগেই? বলছেন তাই কি হয়েছে? এখন কি আর সাকিব দেশে আছে? সাকিব তো কাজের জন্য বাইরে গেছে, তাই না? এখন আপনারে বললেই কি হবে? আমার তো কালকে রাতের কথা বলতেই পারতাছি না এখনো। কালকে যেইভাবে করছো, আমার তো অবস্থা খারাপ হয়ে আছে। ওইভাবে কেউ করে? শয়তান ছেলে। আপনার যে সুন্দর চেহারা, আপনার সামনে পাইলে কি আর ঠিক থাকে? বুঝেন না কিভাবে কি করছি? আমার তো কিছুই মনে নাই, শুধু সুখ নিছি, বুঝেন নাই? তোমার সুখ দিতে যাই তো আমার অবস্থাটা খারাপ হয়েছে। এখন আমি হাঁটা চলাও করতে পারতেছি না ঠিকভাবে। তুমি আজকে আসো, তোমার খবর আছে। কিসের খবর? হ্যাঁ, আপনি তো আমারে বললেন আরো জোরে আরো জোরে। এটা এখানে আমার কি দোষ? আপনি বলবেন আর এখন আমারই দোষ দিবেন, তাই না? এইভাবে তো হবে না, বুঝেন নাই? ওই সময় কি আর মাথা ঠিক থাকে? তুমি বোঝো না? আমি বলছি দেখি কি তুমি ওইভাবে চাপ দিবা? এখন যে আমি হাঁটতে পারতেছি না, তুমি আমাকে ওষুধ কিনে দিবে, না হলে আমাকে টাকা দাও। তোমার সঙ্গে না হলে আমি আর দেখা করব না। ওরে আমার সোনা গো, টাকা লাগবে তোমার? তোমার স্বামীরই তো কত কত টাকা, সেখান থেকে তো তুমি আমারে চলার জন্য টাকা দাও, আবার আমার থেকে টাকা নিবা? আমার স্বামী যেটা আছে ওইটা তো আমারই, ওইটা কি আর তোমার? তোমার থেকে নিমো আমি, তুমি দিবে কিনা সেটা বলো। যদি না দাও তাহলে তুমি আর কখনো আমার সঙ্গে কথা বলবা না। আচ্ছা, দেখা যাবো কথা বলেন কিনা। একটুখানি পরে না ফোন দিবেন, কই তুমি, বাসায় আসো, তোমার ভাই তো আর বাড়িতে নাই, কত কিছু বলবেন, তাই না? জি না, আগে বলছি দেখি কি এখনো বলমু? অমন মেয়ে আমি না, বোঝো নাই? হুম, কেমন মেয়ে জানা আছে? স্বামীর বাসায় না থাকলেই না আমারে ফোন দেন, স্বামীর বন্ধুরা কাছে না পাইলে না ভালাই লাগে না আপনার? ফোন দিব না, দেখা যাবো নি, আমিও দেখবো ফোন দেন কিনা। আগে আমার চাহিদাটা একটু বেশি আছিল, এর জন্যই না খোটা দিলা। ঠিকই আছে, আমি আর তোমারে কোনো সময় ডাকবো না, দেখো। সেটাই তো আমি বলতেছি ভাবি, আপনি ডাকেন কিনা আমি তো জানি। আপনি একটুখানি পরে ফোন দিয়ে বলবেন, ও সোনা আসো না, আমার আর ভাল লাগতেছে না একা একা, একটু আইসা আমার একটু সুখ দিয়ে যাও। আমি জানি না আপনি কেমন। তোমার বন্ধু তো অনেক দিনের জন্য বাইরে গেছে, প্রায় 15 দিন থাকবে। এতদিন আমি একা একা থাকতে পারবো না দেখেই না আমারে তুমি এমন কথা বললা। আমিও কোনো না কোনো ব্যবস্থা করে নিব। তোমারে যদি আমি আর কোনোদিন ফোন দেই তাহলে আমার নামও শিখানা। আচ্ছা, দেখা যাবে আপনি কেমন ব্যবস্থা করতে পারেন, আর কারে দিয়ে ব্যবস্থা করবেন। হ্যাঁ, কার কাছে যাবেন আপনি? আমিও দেখবো কে আপনার কাছে যায়, কে আপনার ওই নেই, সুগ্রাণ নেই, আমিও তো দেখে নিব। তুমি আর কি দেখে নিবা? তোমার বন্ধুই তো কোনো সময় খোঁজ পেলো না আমি কি করি না করি। আমি যে তোমার সঙ্গে ওসব করি আমার স্বামী কি কখনো জানছে? আর অন্য কারোর সঙ্গে করলে তুমি কিভাবে জানবা? আমার স্বামী যেখানে জানে না কিছু। সেটাই তো, তোমার স্বামীরই তো আমি বলে দিব, কই তোমার বউ তোমার তুমি অবর্তমানে অন্য ছেলে ডাকে বাসায়, এসব করে, এটা করে ওটা করে, আমারও দিয়ে অনেকবার এগুলা করাইছে, আমার কাছে তো প্রমাণ আছে, তুমি জানো কিছু? মানে কিসের প্রমাণ আছে তোমার কাছে? কি বলতেছো তুমি? ওগুলা করার মুহূর্তে আমার তো কোনো হুঁশ জ্ঞান থাকে না। তুমি কি তখন কোনো ভিডিও টিডিও করে নিছো নাকি? দেখো, এত বড় সর্বনাশ আমার কইরো না। আমি তোমারে কত ভালোবেসে আমার সব কিছু তোমারে উজাড় করে দিয়েছি। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে ভিডিও করছো। দেখো, ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ। এখন এত জ্বলে কেন ভাবি? আর আমি তো জানি তুমি কোনো না কোনো দিন এমন কোনো একটা ছক আঁকতে পারো যে তুমি অন্য কারো সঙ্গ গুলা করবা আমারে রাইখা, সেজন্য আমি সেদিন তোমার রুমে ভিডিওটা লাগাইছিলাম। সেই ভিডিওটা একদম এইচডি কোয়ালিটি, তুমি জানো? আমি যদি তোমার হাজবেন্ডে এখনই সেন্ড করি, তোমার আর ভাত খায় কাজ নাই ওর ঘরে, বুঝো নাই? দেখো, আমার হাজবেন্ডের না হয় একটু সমস্যা, তার জন্য আমি তোমারে দিয়ে ওগুলা করাই। তাই বলে কি তুমি ভিডিও করবা? এটা কিন্তু ঠিক করো নাই। তুমি একটু ভালো পারো দেখেই তোমার আমি ভালোবাসছি, কিন্তু তুমি যে আমার ক্ষতি করবা এটা কিন্তু আমি কখনো ভাবি নাই। আরে সোনা, শিখা আমার, তোমার কি আমি ক্ষতি করার জন্য এগুলা করছি? আমি শুধু মনে করো যে ভিডিওটা করে রাখছি, কখনো যদি তুমি আমার সঙ্গে উল্টাপাল্টা করো, কখনো যদি তুমি আমারে মানে তোমার স্বামীরে পাই আমারে ভুলে যাও, সেজন্য, বুঝো নাই? আমি কি ভিডিও তোমার স্বামীরে দেখানোর লাগে করছি নাকি? হ্যাঁ, তুমি হইলা ছেলে মানুষ, তোমার কি কোনো ভরসা আছে? আজকে আমারে ভালো লাগতাছে, কালকে আরেকজনরে ভালো লাগবো। এমনটাই তো হয় ছেলেদের। পরে অন্যজনের কাছে যে যদি আমাকে ভুলে যাও আর ভিডিওটা আমার স্বামীকে দিয়ে দাও, তখন আমার কি হবে?
আরে পাগল ভাবি, আমি কখনো আপনার স্বামীরে ভিডিও দিব না। আপনি এত টেনশন করতেছেন কেন, হ্যাঁ? আর ভিডিওটা আমার কাছে আছে, আমি মাঝে মাঝে দেখি, দেখার পরে বুঝেন নাই, আপনি যখন আপনার স্বামী কাছে থাকে তখন তো আমারও কিছু লাগে। আপনার ভিডিওটা দেখে নিজে নিজে একটু সান্ত্বনা দেই, এরে বুঝেন নাই? কি শয়তান ছেলে! তোমাকে আমি সপ্তাহে 3 দিন করে এত সুখ দেই, এরপরও তুমি আজে বাজে কাজ করো। এগুলো তো ঠিক না, এগুলো অনেক খারাপ কাজ। আর হাত দিয়ে ওই কাজ করলে ওখানে অনেক ক্ষতি হয়ে যায়। তুমি একটা শিক্ষিত পোলা হয়ে বুঝো না, এইসব বাদ দিও, বুঝছো? কি করব বলেন, আমার চাহিদাটা কেমন আপনি তো খুব ভালো করেই জানেন। আপনারে যখন না পাই কাছে তখন কার কাছে যাব, সেই টেনশনে আপনার ভিডিও দেখে আমি ওগুলা করে ফেলি, বুঝছেন? এখানে আমার কি দোষ? আপনি কি সবসময় আমার আর ওইভাবে সময় দিতে পারবেন? আপনারও তো স্বামী আছে, তাই না? স্বামী আছে তাই কি হয়েছে? আমি কি আমার স্বামীর সঙ্গে ওইভাবে থাকি? আর আমার স্বামী তো ওইভাবে পারে না, তুমি তো জানোই। পারে না তো কি হয়েছে, কিন্তু আপনার কাছে যখন আসে আপনার ইয়েগুলা ধরে, আমার তো তখনই মাথাটা নষ্ট হয়ে যায়। হাই রে আমার জানটা রে, ওর স্বামী আজকে এই করে দিতেছে। এসব ভাইবে ভাইবে আমার মাথাটা খারাপ হয়ে যায়, তখন এই ভিডিওগুলা দেখি, দেখার পরে আমি এই কাজটা করে ফেলি, বুঝছেন? আমার কসম, তুমি আর কখনো এগুলা করবা না। আর আমার স্বামী আমার কাছে থাকলেই কি, ও তো মাসে 15 দিন বাইরেই থাকে। এই 15 দিন তো তুমি আমার কাছে আসোই, তাই না? তাহলে এত কিসেরই তোমার? জানি না আমি আমার এত এত কিসের জন্য এমনটা হয়, কিন্তু আপনার কথা মনে হইলে আমার ওখানে সমস্যা হয়ে যায়। তখন আমি ভিডিওটা বাইর করি, বাইর করার পরে এই কাজটা করি। আসলে এটা ঠিক না আমি জানি, তারপরেও যে আমি এটা কেন করি আমি বুঝি না। আচ্ছা, যেহেতু আপনি কসম দিলেন, তা আমি আর জীবনে ওটা করবো না, জান। তোমার এটারে আমি কত যত্ন করি, কত আদর করি, তারপরেও তুমি কেন এগুলা করবা? তোমার সঙ্গে আমার কথা নাই, যাও। তুমি জানো এটা ক্ষতি হয়, তারপরেও তুমি ওগুলা করো। তুমি কি আমারে এরপরে আর সুখ দিতে পারবা বলো? সুখ তো আমি ঠিকই দিই। আচ্ছা ভাবি, তাহলে আজকে কি যাব নাকি? আপনি তো বাসায় একাই, আর সুমন তো কাজের জন্য বাইরেই, কখন যাব সেটা বলেন। আসবা যে? কালকে যেইভাবে চাপটা দিছো, আমার তো অবস্থা খারাপ হয়ে আছে। হাতও দিতে পারতেছি না, আর হাঁটতেও পারতেছি না। আর সবচেয়ে বড় কথা, ওইখানে অনেক ব্যথা করতেছে। আরে এসব কি কথা বলেন না বলেন, বিয়ে হয়েছে 3 বছর ধরে, আমার সঙ্গে সম্পর্ক 2 বছর ধরে, এরপরও আপনার এমনটা হয়, কি একটা অবস্থা! তাহলে আমি আজকে কিভাবে থাকবো বলেন? তোমার আর কষ্ট করতে হবে না সোনা, আমার যতই কষ্ট হোক তারপরেও তুমি আইসো। কি? ও আমার সুন্দরী, আমি সত্যি যাব? আল্লাহ, আমার যে কত খুশি লাগতেছে, এখনই যাই। এই দুষ্টু ছেলে, এখনই আসবা? গেটে দারোয়ান দেখলো তো সমস্যা, তুমি বোঝো না? তো দারোয়ান শালায় দেখলেই কি হবে? ও কি জানে না আমি সুমনের ফ্রেন্ড? আপনাদের বাড়িতে তো আমি সব সময় যাওয়া আসা করি, ও কি বুঝে না? তারপরও প্রতিদিন সন্ধ্যার সময় আসো, ও অতটা খেয়াল করে না। আজকে হঠাৎ করে দিনের বেলায় আসলে ও সন্দেহ করবে না? আর আপনি এত ভয় পান কেন? ওর সন্দেহতে কি যায় আসে, হ্যাঁ? আমি আজকে এখনই যাবো, আমার আর তস হইতাছে না। আপনার কথা শুনে আমার অবস্থা এখনই খারাপ হয়ে গেছে। আমি যাইতেছি, আপনি রেডি থাকেন। আপনি কি ব্যথা না ব্যথা আমি সবকিছু পূরণ করে দিব নি আজকে। না না, এখন আইসো না। আমি একটু ব্যথার ওষুধ খাই, খেয়ে একটু ব্যথাটা কমাই, তারপরে তুমি রাতের বেলা আইসো। তারপরে আইসা যা ইচ্ছা তাই করো। আমি যদি মরেও যাই, তারপরেও তোমার আমি বাধা দিব না। আচ্ছা, কি আর করার, আপনার যেহেতু ব্যথা ওখানে। ঠিকই আছে, তাহলে রাতেই যাবনি। এখন রাখি, হ্যাঁ? আমি একটু ঘুমাবো তাহলে। আচ্ছা, ভালো করে ঘুমাও, রাতের বেলা আবার জাগতে হবে তো। এখন রাখি, বাই। প্রিয় দর্শক, গল্পটি শুধু বিনোদনের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত নাম, চরিত্র, সংলাপ সবকিছুই কাল্পনিক। যদি কারো জীবনের সঙ্গে আমাদের গল্পটি মিলে যায়, তা সম্পূর্ণ কাকতালীয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এমন গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।